বিসমিল্লাহির রহমানির রহিম। গত টিউটোরিয়ালে আমরা HTML এর অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করেছিলাম। আজকের টিউটোরিয়ালে আমরা HTML এর ইমেজ ট্যাগ নিয়ে আলোচনা করব। তো আমরা যদি ওয়েবসাইটে যদি ইমেজ নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাদের অবশ্যই HTML এর যে ইমেজ ট্যাগ আছে সেই ইমেজ ট্যাগ ব্যবহার করে আমাদের ওয়েবসাইটে ইমেজ ইনসার্ট করতে হবে। তো আমরা কিভাবে ইমেজ ট্যাগ ব্যবহার করে ইমেজ ওয়েবসাইটে সাপোর্ট করাবো সেই বিষয়গুলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি। তো প্র্যাকটিক্যাল কাজ করার জন্য আমি প্রথমত আগে আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে গিয়ে একটা পেজ তৈরি করে নিই। তাহলে ফোল্ডার ওপেন করলাম, করার পর এখানে পেজ তৈরি করার জন্য রাইট বাটন ক্লিক, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, তারপরে পুরোটা সিলেক্ট করে ধরুন আমি পেজের নাম দিচ্ছি ইমেজ, আর অবশ্যই পেজের এক্সটেনশনটা দিব হচ্ছে যে আমরা .html দিয়ে আমরা image.html নামে একটা পেজ সেভ করে নিলাম। এখন এই পেজটা আমি নোটপ্যাডে ওপেন করব। তাহলে রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড। তো নোটপ্যাডে ওপেন করার পরে এখন এখানে আমাদের যেহেতু ব্ল্যাঙ্ক পেজ, তো আমরা বলে দিয়েছিলাম যে যখনই কোনো ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আমরা কাজ করবো তখনই আমাদের অবশ্যই HTML এর যে বেসিক ফরম্যাট সেটা আমাদের লিখতে হবে। তো এখানে আমাদের বেসিক ফরম্যাটটা লেখা আছে, এটা আমি একটু কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। একটু চেঞ্জ করে নেই। তো HTML এর ইমেজ ট্যাগ নিয়ে কাজ করতে গেলে প্রথমত আগে আমাদের ট্যাগটা লিখতে হবে। তো ট্যাগের নাম হচ্ছে ইমেজ ট্যাগ, সংক্ষেপে আমরা লিখবো IMG। তো শুধুমাত্র আমরা যদি এইভাবে IMG লিখি তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে কিন্তু ইমেজ ইনসার্ট হবে না। এমন ধরুন আমি IMG লিখলাম, লেখার পরে যদি পেজটা সেভ দিই, সেভ দেওয়ার পরে যদি পেজটা আমি ব্রাউজারে রান দিই, আমাদের কিন্তু ইমেজটা কিন্তু এখানে আসেনি। তো শুধুমাত্র IMG ট্যাগ লিখলে আমাদের ওয়েবসাইটে ইমেজ চলে আসবে না। তো IMG ট্যাগের ভিতরে আমাদের এটা বাধ্যতামূলক ভাবে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তো আমরা গত টিউটোরিয়ালে যেহেতু অ্যাট্রিবিউটের লেখার রুলস গুলো আমরা নিয়ে আলোচনা করেছিলাম, তো আমরা বলছিলাম যে অ্যাট্রিবিউটটা অবশ্যই আমাদের ওপেনিং ট্যাগের ভিতরে গ্রেটার দেন এর আগে লিখতে হবে। তো আমরা যেহেতু ইমেজ ট্যাগ এটা সিঙ্গেল ট্যাগ, তো যার শুধু এটার ওপেনিং আছে, কোনো ক্লোজিং নাই, তাহলে আমরা এই ওপেনিং ট্যাগের গ্রেটার দেন এর আগে কার্সরটা রেখে অবশ্যই একটা আমাদের একটা স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পর আমাদের এখানে একটা অ্যাট্রিবিউট লিখতে হবে। তো ইমেজ ট্যাগের এই বাধ্যতামূলক যে অ্যাট্রিবিউটটা আছে সেটার নাম হচ্ছে যে সোর্স অ্যাট্রিবিউট, সংক্ষেপে আমরা লিখবো হচ্ছে যে SRC। তো SRC অ্যাট্রিবিউটের নাম লিখলাম। তারপরে আমরা যেহেতু জানি যে অ্যাট্রিবিউটের নামের পরে অবশ্যই আমাদের ইকুয়াল দিতে হয়, তারপরে কোটেশন শুরু কোটেশন শেষ করতে হয়। এখন আমরা এই কোটেশন শুরু এবং এই শেষ এর মাঝখানে হচ্ছে যে আমাদের ইমেজের নামটা দিব, আমি যে ইমেজটা আমাদের ওয়েবসাইটে সাপোর্ট করাতে চাচ্ছি। তো এখানে আরেকটা বিষয় আমাদের একটু গুরুত্বের সাথে একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনি যে পেজে ইমেজটার লোকেশনটা দিচ্ছেন বা সোর্সটা দিচ্ছেন, তো এই পেজটা যে ফোল্ডারে থাকবে অবশ্যই আপনি এখানে যে ইমেজটা ইউজ করবেন সেই ইমেজটা আপনাকে অবশ্যই একই ফোল্ডারে রাখতে হবে। যেমন ধরেন আমরা এই পেজটা আমরা সেভ করছি আমাদের ওয়েব কোর্স এই ফোল্ডারের ভিতরে। তো দেখেন এখানে কিন্তু আমাদের কোনো ইমেজ নাই। এখন আমি যদি এখানে কোনো একটা ইমেজের নাম লিখি, যেমন ধরেন আমি দিলাম যে 1.jpg, তো এই যে 1.jpg এই নামের আমি একটা ইমেজ ইউজ করলাম, তো অবশ্যই এই নামের ইমেজ আমাদের এই ফোল্ডারে থাকতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু আপনার ইমেজটা ওয়েবসাইটে শো হবে না। যেমন ধরেন এখন যেহেতু আমাদের এখানে কোনো ওই নামের কোনো ইমেজ নাই, কিন্তু আমি এখানে 1.jpg নামের একটা ইমেজ ইউজ করছি, আমরা এটা সেভ দিই। সেভ দেওয়ার পরে ব্রাউজারে যেহেতু আমাদের রান করা আছে, এখন রিফ্রেশ করি, আমাদের কিন্তু ইমেজটা আসেনি, এখানে একটা ব্রোকেন চিহ্ন চলে আসছে। তো এটা একটু ভালোভাবে খেয়াল করবেন যে আপনি যে ইমেজটা আপনি ইউজ করতে চাচ্ছেন, তো সেই ইমেজটা অবশ্যই যে ফোল্ডারে আপনি কাজ করতেছেন সেই ফোল্ডারের ভিতরে আপনাকে রেখে কাজ করতে হবে। যেমন ধরেন আমরা এখান থেকে বেশ কিছু ইমেজ আমার একটু ডাউনলোড করা আছে, আমি একটু এখান থেকে ডাউনলোড কপি করে নিই। যেমন ধরেন আমি এখান থেকে ইমেজটা কপি করতেছি, এটা কপি করলাম, কপি করে আমরা আমাদের যে ফোল্ডারে কাজ করতেছি সেই ফোল্ডারের ভিতরে আমরা পেস্ট করে দিলাম। তো ইমেজের নাম দেখেন 1.jpg আছে। তো আপনারা চাইলে অনলাইন থেকে ইমেজ ডাউনলোড করে নিয়ে ব্যবহার করতে পারেন। তো অনলাইন থেকে ইমেজ ব্যবহার করার জন্য আমি বেশ কিছু সাইট আপনাদের এখানে দেখাইতেছি। তো এই সাইটগুলো থেকে আপনারা একটা হাই রেজুলেশনের ইমেজ পেয়ে যাবেন। এগুলো একটু ডাউনলোড করে নিয়ে কাজ করেন।
এই ফাইলটা আমি আপনাদের অবশ্যই ফেসবুক গ্রুপে দিয়ে দেবো। আপনারা একটু এখান থেকে এই সাইটগুলোতে একটু ভিজিট করে ইমেজগুলো একটু ডাউনলোড করে। এখন ধরুন আমাদের এখানে এসএসসি এর ভিতরে যেহেতু আমাদের 1.jpg নামের ইমেজ আছে, ইমেজ আমরা ব্যবহার করছি এবং এই ইমেজটাও আমাদের ফোল্ডারে দেন ওই নামের ইমেজটা আমাদের ফোল্ডারে আছে। এখন যদি আমরা পেজটা যদি রিফ্রেশ করি আমাদের কিন্তু ইমেজটা কিন্তু ওয়েবসাইটে চলে আসছে। তো এটা ওয়েবসাইটে ইমেজ নিয়ে আসতে গেলে যা শুধু আপনাকে এই কাজটুকু করতে হবে বেসিক পর্যায়ে। এছাড়াও আরো অনেক ইমেজ ট্যাগের আরো অনেক অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটগুলো আমরা এখন স্টেপ বাই স্টেপ ব্যবহার করে দেখব। তো ইমেজ ট্যাগটা যেহেতু ইনলাইন ট্যাগ হচ্ছে যে সিঙ্গেল ট্যাগ এবং ইনলাইন ট্যাগ। তো ইনলাইন ট্যাগ হওয়ার কারণে HTML এর যে এলিমেন্ট গুলো থাকে সেই এলিমেন্ট গুলো আবার দুই ধরনের থাকে, এটা হচ্ছে যে ইনলাইন আর এটা হচ্ছে যে ব্লক। তো যেগুলো ইনলাইন ট্যাগ থাকে সেইগুলোর আপনার ডিফল্ট বা ফিক্সড কোনো ওয়াইড থাকে না। আপনার এর ভিতরে যে আপনি যে ইমেজটা ব্যবহার করবে সেটার যে ওয়াইডটা থাকে সেই ওয়াইডটাই ও ধরে নেয়। আর ব্লক যে ট্যাগ গুলো থাকে সেই ব্লক ট্যাগ গুলো ফিক্সড ওয়াইড সবসময় 100% থাকে। তো ইনলাইন এবং ব্লক ট্যাগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, এটার একটা টিউটোরিয়াল আমি বানাবো। তো ইমেজ ট্যাগের আরো যে অ্যাট্রিবিউট গুলো আছে সেই অ্যাট্রিবিউট গুলো আমরা একটু ব্যবহার করে দেখি। যেমন ধরেন এখন আমার এখানে যে ইমেজটা আমি ব্যবহার করছি সেই ইমেজের সাইজটা ছোট, যার কারণে এখানে আপনার ইমেজটা ছোট আকারে শো হয়েছে। এখন ধরুন এখানে আমি আরেকটা ইমেজ ব্যবহার করব। তো নতুন আরেকটা ইমেজ ব্যবহার করার জন্য আপনাকে আবার একটা IMG ট্যাগ লিখতে হবে এবং এই IMG ট্যাগের ভিতরে অবশ্যই অ্যাট্রিবিউট দিতে হবে SRC। তাহলে SRC আমি দিলাম, দেওয়ার পরে এর ভিতরে এখন ইমেজের নাম লিখতে হবে। তো ধরুন আমি এবার একটু বড় একটা ইমেজ এখান থেকে কপি করি, এই ইমেজ কপি করলাম, কপি করে আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভিতরে এটা পেস্ট করলাম। তো ইমেজের নাম হচ্ছে যে 7.jpg। তো আপনি এখানে ইমেজের যে আরো এক্সটেনশন মানে ফরম্যাট গুলো আছে jpg, png, zip, তারপরে svg, এই ফরম্যাটিং ইমেজ গুলো নিয়ে আপনি আপনার ওয়েবসাইটে কাজ করতে পারবেন। তো এখন আমরা এই রিসার্চ এর ভিতরে এখন আমরা বলে দেব যে 7.jpg। যেমন এটা সেভ করি, সেভ করার পরে রিফ্রেশ করি, রিফ্রেশ করে দেখেন এখন এই যে ইমেজটা আমি ব্যবহার করলাম এই ইমেজের সাইজ কিন্তু অনেক বড়, যার কারণে দেখেন এটার কিন্তু আমাদের এই যে নিচে একটু স্ক্রল চলে আসছে। তো ইমেজ ট্যাগের এটা একটা বৈশিষ্ট্য যে আপনি যে ইমেজটা ব্যবহার করবেন সেটার যে হাইট ওয়াইড ডিফল্ট ভাবে সেই হাইট ওয়াইডটাই ইমেজ ট্যাগ ওটা ডিফল্ট ভাবে নিয়ে নেয়। যেমন এটার ছোট ছিল হাইট ওয়াইড, যার কারণে এটা ছোট আকারে এখানে শো হয়েছে, এটার বড় আছে যার কারণে এটা বড় আকারে এখানে শো হয়েছে। এখন আমি চাচ্ছি যে আমি যে ইমেজটা ব্যবহার করছি, যেমন ধরেন এটা যতবা ছোট আছে আমি চাচ্ছি এটাকে বড় করব, বা এটা বড় আছে আমি চাচ্ছি এটাকে ছোট করব। তো সেই ক্ষেত্রে ইমেজের হাইট ওয়াইড যদি আপনি ছোট বা কম বেশি করতে চান তাহলে ইমেজ ট্যাগের বেশ কিছু অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউট গুলো ইউজ করে আপনাকে ইমেজ গুলোকে ছোট বড় করতে হয়। যেমন ধরুন আমাদের ইমেজ যেহেতু বড়, এখন আমি চাচ্ছি যে ইমেজের ওয়াইডটা একটু ছোট করব, তাহলে ইমেজের ওয়াইড ছোট করার জন্য একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে যে ওয়াইড অ্যাট্রিবিউট। আর এই আমাদের HTML এর যে অ্যাট্রিবিউট গুলো আছে এই অ্যাট্রিবিউট গুলো কিন্তু আমরা মাল্টিপল অ্যাট্রিবিউট গুলো ইউজ করতে পারবো। যেমন ধরেন এটা একটা অ্যাট্রিবিউট, আবার এখানে আমি আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতেছি। তো একটা ট্যাগের ভিতরে আমরা এরকম মাল্টিপল অ্যাট্রিবিউট ব্যবহার করে কাজ করতে পারবো, কোনো সমস্যা নাই। আর এই অ্যাট্রিবিউট গুলো লেখার কোনো সিরিয়াল নাই যে SRC টা আগে আপনাকে দিতে হবে তারপরে যে ওয়াইড দিতে হবে, এরকম না। আপনি যদি ওয়াইডটাও আগে দেন SRC টা যদি পরে দেন তাও কোনো সমস্যা নাই। যেমন ধরেন এখন আমি হয়তোবা এটার ওয়াইড দিলাম হচ্ছে যে 800 পিক্সেল। তো আপনি এখানে পিক্সেলটা এটা বলে দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। এখন এটা সেভ দেন, দেওয়ার পরে রিফ্রেশ করেন, এখন দেখেন ইমেজটা কিন্তু আমাদের ছোট হয়ে গেছে। তো আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এই ইমেজটা আমি চাচ্ছি যে আমাদের যে স্ক্রিনটা আছে এই স্ক্রিনের 100% হবে। তো যদি কোনো ইমেজকে আপনি আপনার স্ক্রিনের একবারে 100% নিতে চান তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি এখানে পিক্সেল ইউজ না করে এই পার্সেন্টেজ ইউজ করবেন। যেমন ধরেন আমি এখানে বলে দিলাম যে 100%। তো এই পার্সেন্টেজ ইউজ করলে এটা সুবিধা হবে কি, যেমন ধরেন আমার স্ক্রিন এখন আমার যে ল্যাপটপের স্ক্রিন আছে সেটা 1200 স্ক্রিনের, আমি এখানে 100% বলে দিলাম, এখন কিন্তু 1200 স্ক্রিন ধরে নেবে। আবার আপনি যদি হয়তো বা আপনার ল্যাপটপে ইউজ করেন, আপনার ল্যাপটপের স্ক্রিন যদি একটু কম থাকে তাও কিন্তু
কিন্তু আপনার ওই স্ক্রিনটাই ডিফল্ট ভাবে ধরে নেবে। আর আপনি যদি এখানে যদি ফিক্স যদি বলে দেন যে 1200 আর আপনার ডেস্কটপের স্ক্রিন যদি থাকে 1000, তাহলে কিন্তু আপনার স্ক্রিনে আমার স্ক্রিনে ইমেজটা সঠিকভাবে দেখাবে, কিন্তু আপনার স্ক্রিনে কিন্তু এই ইমেজটা সঠিকভাবে দেখাবে না। তো ফুল ওয়াইড নিয়ে যদি কাজ করতে চান ইমেজের, তখন অবশ্যই আপনি পিক্সেল ইউজ না করে অবশ্যই পার্সেন্টেজ ইউজ করবেন। আমরা সেভ দিই, দেওয়ার পর একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখেন এখন আমাদের এই ইমেজটা কিন্তু ফুল হোয়াইট হয়ে আছে। আর নিচে কিন্তু দেখেন কোনো স্ক্রল আসেনি, কারণ স্ক্রল কখন আসবে, যখন আপনার 100% এর চাইতে হোয়াইটটা বেশি হয়ে যাবে, তখনই কিন্তু এখানে স্ক্রলটা চলে আসবে। তো যদি আপনার যদি ইমেজকে যদি ছোট বড় করতে চান, তাহলে অবশ্যই ইমেজের ওয়াইড যদি ছোট বড় করতে চান তাহলে ওয়াইড অ্যাট্রিবিউট ইউজ করবেন। আর ইমেজের যদি হাইট ছোট বড় করতে চান তাহলে আপনি অ্যাট্রিবিউট ইউজ করবেন হাইট অ্যাট্রিবিউট লিখে, ধরুন আমি এটার হাইট দিলাম অথবা 300 পিক্সেল। এটা সেভ দিই, রিফ্রেশ করে এখন দেখেন ইমেজের কিন্তু হাইটটা একটু ছোট হয়ে গেছে। তো এইভাবে আপনি ইমেজের ওয়াইড এবং হাইট ছোট বড় করতে পারবেন। তো ইমেজ ট্যাগের আরো বেশ কিছু অ্যাট্রিবিউট আছে। তো ইমেজ ট্যাগের আরেকটা গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট হচ্ছে যে অল্টার অ্যাট্রিবিউট। তো অল্টার অ্যাট্রিবিউটটা সংক্ষেপে লিখবেন ALT। তো এই অল্টার অ্যাট্রিবিউটটা মূলত আপনার আউটপুটে তেমন কোনো আপনি রেজাল্ট পাবেন না। অল্টার অ্যাট্রিবিউটটা মূলত ব্যবহার করা হয় যে যদি আপনার যে ইমেজটা আপনি ব্যবহার করতেছেন ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটটা যদি কোনো কারণে যদি লোড না হয়, তাহলে আপনি এই অল্টার অ্যাট্রিবিউটের ভিতরে যে টেক্সটটা ইউজ করবেন, এই অল্টার অ্যাট্রিবিউটের ভিতরে ভ্যালু হিসাবে টেক্সট থাকে। তো এর ভিতরে যে টেক্সট আপনি ইউজ করবেন সেই টেক্সটটা আপনার এখানে শো হবে। যেমন ধরুন আমি হয়তো আমার ফোল্ডারে তো 2.jpg নামের কোনো ইমেজ নাই, কিন্তু আমি হয়তো এখানে 2.jpg দিলাম। এখন দেখেন এটা সেভ দিই, সেভ দেওয়ার পরে যদি এটা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আচ্ছা আমাদের এখানে ইমেজটা আসেনি, যেহেতু 2.jpg নাই। তো আমি এখানে এখন অল্টার ট্যাগের ভিতরে যদি কোনো একটা মেসেজ দিয়ে রাখি যে ইমেজ মিসিং, এখন এটা সেভ দেন, রিফ্রেশ করেন। এখন থেকে আমাদের ইমেজটা আসেনি, কিন্তু আমাদের কিন্তু এই লেখাটা কিন্তু শো করতেছে। তো আপনি এই অল্টার ট্যাগের ভিতরে আপনি যদি যে ইমেজটা ব্যবহার করবেন সেই ইমেজ রিলেটিভ আপনি কিছু মেসেজ আপনি এখানে দিয়ে রাখতে পারেন। আর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে অল্টার অ্যাট্রিবিউটের, সেটা হচ্ছে যে এই অল্টার অ্যাট্রিবিউট দিয়ে আপনি আপনার ইমেজের যদি এসইও করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই অল্টার অ্যাট্রিবিউটের ভিতরে যে টেক্সট থাকবে সেই টেক্সটকে ধরে আপনাকে ইমেজের এসইওটা করতে হয়। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাট্রিবিউট। এটা সবসময় আপনি যখন ইমেজ ব্যবহার করবেন, ইমেজ ট্যাগের ভিতরে src ট্যাগ এবং এই অল্টার ট্যাগ এটা অবশ্যই ব্যবহার করবেন। আর এখন আসেন আমরা ইমেজ ট্যাগের আরো কিছু কাজ করি। যেমন ধরুন আমি এখন চাচ্ছি ইমেজে এটা এইরকম একটা ডিজাইন তৈরি করব, যে এরকম পাশাপাশি 3টা ইমেজ এরকম পাশাপাশি রাখবো। তো এরকম পাশাপাশি 3টা ইমেজ রাখতে গেলে আপনাকে কি করতে হবে সেই বিষয়গুলোর নাম একটু দেখি। যেমন ধরুন যেহেতু আমরা এখানে 3টা ইমেজ ব্যবহার করতে চাচ্ছি, তাহলে আমাদের অবশ্যই 3বার কিন্তু img ট্যাগটা লিখতে হবে। তো img ট্যাগ আমি লিখলাম, তারপরে অ্যাট্রিবিউট দিলাম src দিয়ে আমরা ধরুন আরো কিছু ইমেজ নিয়ে আসি। যেমন ধরুন এখান থেকে আমি 1টা 2টা এই 3টা ইমেজই কপি করতেছি, বা 1টা 2টা 3টা কপি করলাম, কপি করে আমাদের ফোল্ডারে এখানে পেস্ট করে দিলাম। তো ইমেজের নাম সবসময় চেষ্টা করবেন যে ইমেজের নামগুলো একটু ছোট রাখার চেষ্টা করবেন, যাতে আপনার যখন আপনি এখানে ইমেজের নামগুলো লিখবেন লিখতে যাতে আপনার একটু সুবিধা হয়। তো ধরুন আমরা এখন এখানে ইমেজ আছে img2 img4 আর এটা আছে success.zip। তো ইমেজের নামগুলো আমরা এখানে বলে দিই যে img2.jpg, একটা ইমেজ ব্যবহার করলাম। তো এরকম আমাদের 3টা ইমেজ লাগবে। img4 একটা আছে আর এটা আছে success.zip। তো এটা আমরা একটু জিপ ফরম্যাটেড ইমেজ ইউজ করলাম। এখন যদি এটা সেভ দিই, সেভ দেওয়ার পরে যদি এটা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে এখন দেখেন আমরা যে 3টা ইমেজ ব্যবহার করছি এখানে 3টা ইমেজই কিন্তু আমাদের শো হয়েছে, কিন্তু আমি যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের
একটা লাইনে এই 3টা ইমেজ থাকবে। মোট কথা আমার যে হোয়াইটটা আছে 100% যে হোয়াইটটা আছে এই 100% হোয়াইটের ভিতরে আমি 3টা ইমেজকে রাখবো। তো আপনি যদি এইরকম কোন লেআউট নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যেহেতু বলে দিচ্ছি ইমেজ ট্যাগের ভিতরে যে ইমেজটা আপনি ব্যবহার করবেন সেটা ডিফল্ট যে হোয়াইট থাকে সেই হোয়াইটটা ধরে নেয়। তো আমরা এখন চাচ্ছি যে আমাদের 100% হোয়াইটের ভিতরে 3টা ইমেজকে রেখে কাজ করব। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইমেজ গুলোনের হোয়াইট অবশ্যই আপনাকে একটু কমাই দিতে হবে, মানে ফিক্সড করে দিতে হবে। যেমন আমি এটার ডিফল্ট যে হোয়াইটটা আছে সেই হোয়াইটটা ব্যবহার না করে আমি এখানে ফিক্সড করে দিলাম। তো আমি চাচ্ছি যে আমার যে স্ক্রিনটা আছে 100% হোয়াইট, এই 100%-এর ভিতরে এই 3টাকে আটাবো। তো 100-কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের প্রায় 33% করে হোয়াইট হয়। তো আমরা প্রত্যেকটা ইমেজে 33% করে হোয়াইট ব্যবহার করব। তো আপনি যদি 4টা ইমেজ এক লাইনে রাখতে চান তাহলে 4 দিয়ে 100-কে ভাগ করবেন, করে যেটা আসবে সেই হোয়াইটটা আপনি এখানে বলে দেবেন। এখন যদি আমরা এটা সেভ দিই, সেভ দেওয়ার পরে যদি এটা রিফ্রেশ করি, রিফ্রেশ করে দেখেন এখন কিন্তু আমাদের একই লাইনের ভিতরে এই 3টা ইমেজ আমাদের এখানে শো করতেছে। তো আপনি যদি চান এইভাবে একটা আপনার 100% হোয়াইটের ভিতরে 3টা 4টা ইমেজ একসাথে রাখবেন তাহলে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে আপনাকে এই হোয়াইট গুলো কিন্তু বলে দিতে হবে নির্দিষ্ট করে। আবার আপনি যদি চান যে সবগুলো ইমেজের হাইট আপনি সেম রাখবেন তাহলে এইরকম সবগুলো ইমেজের হাইট আপনি বলে দিতে পারেন। যেমন ধরেন আমি প্রত্যেকটা ইমেজের হাইট করে দিলাম 300 পিক্সেল, 300 পিক্সেল করে দিলাম, সেভ দিই, রিফ্রেশ করি। এবং প্রত্যেকটা ইমেজ সেম হাইটে আছে, সেম হোয়াইট এবং সেম হাইট। আচ্ছা, প্রথম ইমেজটা আমাদের একটু মিসিং, সেটা হচ্ছে আমাদের এখানে 1.jpg দিতে হবে। সেভ দিই, রিফ্রেশ করি। ইমেজে আপনি আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে বর্ডার একটা অ্যাট্রিবিউট আছে। তো আমরা যদি এখানে যদি বর্ডার অ্যাট্রিবিউট লিখি, যে বর্ডার লিখে জাস্ট বর্ডারের এখানে একটা ভ্যালু দেবো, ভ্যালুটা হচ্ছে এই বর্ডারের হোয়াইট। তো আমরা দিলাম 2 পিক্সেল। আমরা সেভ দিই, সেভ দেওয়ার পরে যদি রিফ্রেশ করি তো বর্ডারের কাজ হচ্ছে যে ইমেজের চতুর্পাশে এরকম একটা আপনার বর্ডার দেবে। আপনি যে কোনো ইমেজে যদি বর্ডার ইউজ করতে চান তাহলে আপনি জাস্ট এই অ্যাট্রিবিউটটা আপনি ব্যবহার করলে আপনি ইমেজের চতুর্পাশে বর্ডার চলে আসবে। তো আজকে আপাতত আজকে টিউটোরিয়ালে এটুকুই, যেহেতু টিউটোরিয়ালটা অনেক লং হয়ে যাচ্ছে। আর আজকে টিউটোরিয়ালে যে বিষয়গুলো আলোচনা করা হলো এইগুলোর ভিতরে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজে আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা অবশ্যই আপনাদের সমস্যাগুলো সমাধান করব। ধন্যবাদ।